শুরু হচ্ছে একটা শান্তির খোঁজ দিয়ে নর্থ বেঙ্গল সিরিজের তৃতীয় পর্ব। সাথে থাকছে সেই পুরনো দিনের এক ভয়াবহ জায়গা যেটা হচ্ছে ডাউহিল নামে পরিচিত। অসাধারণ এক লাগলো আমার এই জায়গাটায় এসে, সেই এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি মনীষ আর ফাইট অ্যান্ড চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আমি এখন বর্তমানে নর্থ বেঙ্গল থেকে দাঁড়িয়ে কিছু ভিডিও বানাচ্ছি। আজকে আমরা ঘুরবো ডাউহিল পার্ক, তার সাথে চিমনি গ্রাম আর হচ্ছে হনুমান টেম্পল। আজকের ভ্রমণে আমাদের সাথ দেবে এই গাড়িটা, তার মধ্যে আমরা 3-4টে পয়েন্ট মাত্র অল্প সময়ের মধ্যে দেখব। আমরা গাড়ি নিয়ে সবার প্রথম চলে এসেছিলাম চিমনি গ্রাম, যেটা হচ্ছে ব্রিটিশরা তৈরি করেছিল। এখানে একটা ডাক বাংলো কিন্তু ভেঙে এখন সেই চিমনিটাই শুধু রয়েছে। এখন আমরা চলে এসেছি ডাউহিল পার্কে, যেটা হচ্ছে হন্টেড প্লেস নামে খুবই পরিচিত। সত্যি বলতে এই পার্কটা তো খুবই সুন্দর, যেখানে আসতে আমাদের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা নিয়েছিল। এসে তো আমরা কিছু খরগোশ ছাড়া আর কিছুই দেখতে পাই। আমাদের গন্তব্য ছিল সেই ডাউহিলের হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, কিন্তু তার আগে আমরা এই ডাউহিলের জঙ্গলটা একটু ভালো করে পায়ে হেঁটে ঘুরে দেখলাম। আমাদের তো বেশ ভালো লেগেছিল ঘুরে দেখতে। চারি সাইডে এই মেঘেদের খেলা, তারপর তো রয়েছে এই সুন্দর প্রকৃতির দৃশ্য। কার্শিয়াং এর ভ্রমণের জন্য আরো একটা সবথেকে ভালো জায়গা, সেটা হচ্ছে ইগলস ক্র্যাক। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, যেটার জন্য তো এই জায়গাটা খুবই বিখ্যাত। এর জন্য কিন্তু কিছু প্রবেশ মূল্য দিতে হয়েছিল। আজকে তো আমরা সারাদিন বেশ ভালো ঘুরলাম, তার জন্য আমরা দুপুরের খাওয়া দাওয়া বাইরে থেকেই করেছিলাম, আমাদের হোমস্টে থেকে আমরা করিনি। আজকে আমরা কার্শিয়াং এর এই বিখ্যাত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, সেই কারণে ভেবেছিলাম যে নুডলস আর তার সাথে রাইস চিলি চিকেন আমরা নিয়েছিলাম। বেশ ভালো খাওয়া দাওয়া ছিল, তার থেকেও ভালো ছিল ডেকোরেশন। কার্শিয়াং এ খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। আসতে না আসতে আমাদের হাতে দিয়ে দিয়েছিল 1 কাপ গরম গরম কফি। খাওয়া দাওয়া করে আমরা রাত্রের ডিনারে বসে গেলাম। আজকের রাত্রের ডিনারে রুটি থেকে চিকেন সবই ছিল, আর এই ওয়েদারে ঠিক এরকম জায়গার ব্যালকনিতে বসে আমরা আজকের রাত্রের ডিনারটা কমপ্লিট করেছিলাম। বেশ ভালো ছিল। গুড মর্নিং। কার্শিয়াংয়ে আমাদের চতুর্থ দিনের কিছু অ্যাডভেঞ্চার তোমাদের সাথে আরও কিছু শেয়ার করে থাকি। আজ যেহেতু আমরা বাড়ি ফিরে যাব, সেই কারণে আমরা এখন চলে এসেছি নেতাজি মিউজিয়ামে, যেটা আমাদের হোমস্টের একদম পাশেই ছিল। এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। সত্যি বলতে নেতাজি সম্পর্কে এখানে যা কিছু রয়েছে পড়লে তোমাদের খুব ভালো লাগবে। এখানে তো নেতাজির ড্রেস থেকে শুরু করে নেতাজি কোথায় কখন গেছিলেন সেই সম্পর্ক এখানে সবকিছুই লেখা ছিল। তার থেকেও যেটা বেশ ভালো লেগেছিল হচ্ছে নেতাজির আসবাবপত্রগুলো এখনো এইভাবেই যত্ন করে রাখা হয়েছে এখানে। এই ছিল আমাদের হোমস্টে, যার আতিথেয়তা খুবই ভালো ছিল। তার থেকেও ভালো ছিল হচ্ছে রান্না বান্না, যেটা তো আমাদের খুবই ভালো লেগেছে। আশা করছি 2 থেকে 3 দিনে ঘোরার জন্য কার্শিয়াংটা তোমরা হয়তো কোনো না কোনো সময় বেছে নেবে। অবশ্যই যেও, হয়তো খুবই ভালো লাগবে এই জায়গাটা ঘুরে দেখার জন্য। আমরা পৌঁছে গেলাম এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানেই আমাদের এই পার্টটা শেষ করলাম।